23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ইবনে মাজাহ শরীফে বর্ণিত একখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু উপকারী কথা বলার তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন। প্রতিটি পিতা মাতার কিছু অধিকার আছে সন্তানের উপর। সন্তান যদি পিতা মাতার অধিকারগুলা সঠিকভাবে আদায় করে তাহলে ওই সন্তান আল্লাহর কাছে একজন আল্লাহর সন্তুষ্টশীল বান্দা হতে পারবে, আল্লাহর আনুগত্যশীল বান্দা হতে পারবে। যারাই আল্লাহর আনুগত্যশীল বান্দা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। আর যারা তার পিতা মাতার সাথে সৎ আচরণ করতে পারে নাই, পিতা মাতার অধিকারগুলা সঠিকভাবে আদায় করতে পারে না, তারা কখনো আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হতে পারবে না। যারাই আল্লাহ পাকের আনুগত্যশীল বান্দা হতে পারবে না তারা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না, বরং জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। কোরআন ও হাদিস থেকে তালাশ করলে প্রতিটি সন্তানের উপর তার পিতা মাতার 14টি অধিকারের কথা পাওয়া যায়। প্রতিটি সন্তান তার পিতা মাতার 14টি অধিকার সঠিকভাবে আদায় করতে হবে, তাহলেই সে জান্নাতের ঘ্রাণ পাবে। আর যদি প্রতিটি সন্তান তার পিতা মাতার 14টি অধিকার আদায় না করে তাহলে সে অবশ্যই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই অধিকারগুলা কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন ভাষায় বলে দিয়েছেন। হাদিসের মধ্যেও আল্লাহ রাসূল বিভিন্ন ইঙ্গিতে প্রতিটি সন্তানের জন্য তার পিতামাতার অধিকারগুলোর কথা বলে দিয়েছেন, যাতে করে প্রতিটি মানুষ তার পিতামাতার অধিকারগুলা সঠিকভাবে আদায় করে। একজন সন্তানের উপর প্রতিটি পিতা মাতার 14টি অধিকারের মধ্য থেকে 7টি অধিকার হলো বাবা মা দুনিয়ায় জীবদ্দশায় থাকা অবস্থায় আদায় করা, আর বাবা এবং মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরেও আরো 7টি অধিকার থাকে, সেই অধিকারগুলাও আদায় করা। কিন্তু আমরা মনে করি আমাদের পিতা মাতার অধিকার শুধু তাদের জীবদ্দশাই থাকে, মৃত্যুর পর তাদের কোনো অধিকার থাকে না। কিন্তু বাস্তবতা এমন নয়। বাস্তবতা হলো আমার বাবা মা দুনিয়ায় জীবদ্দশা অবস্থায়ও আমার কাছে অধিকার থাকে, তারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরেও তাদের অধিকার আমাদের কাছে থাকে। বোঝা গেল তাদের অধিকার কখন শেষ হবে? যেদিন আমি আপনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব তখন তাদের অধিকার শেষ হবে। প্রিয় বন্ধুগণ আমার, বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে আমি আপনি যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত প্রতিটি পিতা মাতার জন্য 14টি অধিকার আদায় করতে হবে। আমার আব্বা আম্মা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাকে 7টি অধিকার আদায় করতে হবে। দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরও যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমাকে আরো 7টি অধিকার আদায় করতে হবে। পিতা এবং মাতা দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় যে 7টি অধিকার সন্তানের উপর রয়েছে তার মধ্য থেকে 1 নাম্বার অধিকার হলো প্রতিটি পিতা এবং মাতাকে সন্তান সর্বাত্মক শ্রদ্ধা এবং সম্মান করতে হবে। বাবা মা জীবিত থাকা 7টি অধিকারের মধ্যে একটি হলো সন্তান সব সময় পিতা মাতাকে শ্রদ্ধা এবং সম্মান করতে হবে, আজমত করতে হবে।
হাদিস শরীফ থেকে আর প্রমাণ শোনাচ্ছি। সরকারে দো আলম একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে রইলেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীর মধ্যে আসলেন। বৃদ্ধা মহিলাকে দেখে সরকার দো আলম সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর কিন্তু নন, মহিলা যখন আল্লাহর হাবিবের কাছে আসলেন, আসার পর আল্লাহর হাবিবের গায়ের চাদর মুবারক মহিলাকে বিছিয়ে দিলেন। মহিলা সেই আল্লাহর হাবিবের চাদরের মুবারকের মধ্যে বসে গেলেন। কিছুক্ষণ পর্যন্ত মহিলার সাথে আল্লাহর হাবিবের কথোপকথন হলো। কথোপকথন যখন শেষ হয়ে গেল, তখন মহিলা আবার আল্লাহর হাবিব থেকে চলে গেলেন। মহিলা চলে যাওয়ার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধা মহিলা যখন আপনার কাছে আসলো, সঙ্গে সঙ্গে আপনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন, আবার আপনার গায়ের চাদর মোবারক মহিলাকে বিছিয়ে দিলেন, কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা শোনো, আমি দুনিয়া আসার পূর্বেই আমার পিতা দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়া আসার পর আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন জুটে নাই। তোমরা যেই মহিলাকে দেখেছ, এই মহিলা অন্য কোনো মহিলা নয়, ওই মহিলা ছিল আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। ও আমার সাহাবীরা, আমি আমার দুধ মাকে সম্মান করলাম, আমি আমার দুধ মাকে শ্রদ্ধা করলাম, আমি আমার দুধ মাকে দেখে বসে না থেকে দাঁড়িয়ে গেলাম, আমার গায়ের চাদর মোবারক আমার দুধ মাকে বিছিয়ে দিলাম। বোঝা গেল প্রতিটি পিতা এবং মাতাকে সন্তান সম্মান করতে হবে, সর্বাত্মক শ্রদ্ধা করতে হবে, আজমত করতে হবে। কিন্তু আমাদের দেশের মধ্যে এলিট পার্সন আছে, বাবা মাকে সম্মান করে তুই বলে সম্বোধন করে, তুমি বলে সম্বোধন করে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনার উপরস্থ কর্মকর্তা, আপনার বস যারা থাকেন, আপনার উপরস্থ লোক যারা থাকেন, তাদেরকে কি আপনি কখনো তুই বলে সম্বোধন করতে পারেন, তুমি বলে সম্বোধন করতে পারেন? পারেন না। তাহলে বোঝা গেল, পিতা মাতাকে যদি আপনি সম্মান দেখাতে চান, শ্রদ্ধা করতে চান, আজমত দেখাইতে চান, তাহলে কখনো পিতা মাতাকে তুমি আর তুই বলে সম্বোধন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? শ্রদ্ধা যদি করতে চান, সম্মান যদি করতে চান, আজমত যদি দেখাইতে চান, পিতা মাতাকে তুই আর তুমি বলে সম্বোধন করা কি যাবে না। আপনার বসকে তো আপনি তুমি বলতে পারেন না, আপনার বসকে তো আপনি তুই বলতে পারেন না। তাহলে আপনার বসকে যদি তুই আর তুমি বলতে না পারেন, পিতা মাতাকে কেন আপনি তুই আর তুমি বলবেন? এজন্য সন্তানকে এমন আদব শিক্ষা দেওয়া যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বুঝতে পারলাম সন্তানের উপর পিতামাতার 1 নম্বর অধিকার হলো প্রতিটি পিতামাতাকে সম্মান, শ্রদ্ধা, আজমত করতে হবে। 2 নম্বর অধিকার হলো প্রতিটি সন্তান তার পিতামাতাকে মনে প্রাণে মোহাব্বত করতে হবে, মোহাব্বত করতে হবে। হাদিস শরীফ থেকে আর প্রমাণ শোনাচ্ছি। সরকারে দো আলম বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি আপনাদেরকে প্রমাণ শোনাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন।
আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে কান্না শুরু করলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, কি ব্যাপার, তুমি কেন কান্না করতেছ? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে আপনার দরবার থেকে যখন বাড়ি ফিরলাম, আমার মা আমাকে জিজ্ঞাসা করেছেন, আবু হুরায়রা, তুমি কোথায় থেকে এসেছো? আমার মা ছিল মুশরিকা, আমার মা তখনও ইসলাম গ্রহণ করে নাই। আমি বললাম, মা, আসমানের নিচে জমিনের উপরে যার চাইতে পৃথিবীর মধ্যে কোনো ভালো মানুষ হতে পারে না, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যখন আপনার কথা শুনলেন, আমার মা তো একজন অমুসলিম মুশরিকা, তেলে বেগুনে জ্বলে উঠে আমাকে আঘাত করলেন, ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন। এবার আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, তোমার মা তোমাকে আঘাত করেছে, আমার এখানে কি করার আছে? তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি আমার মার বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে আসি নাই, আমি এসেছি আপনি যদি আল্লাহর কাছে আমার মায়ের হেদায়েতের দোয়া করেন, আল্লাহ তাআলা এই দোয়া খালি হাতে ফিরাবেন না। এই জন্য আমি চাই আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন। বিশ্বনবী এবার দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবু হুরায়রা, আয় আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করেন। আবু হুরায়রা যখন দেখলেন আল্লাহর হাবিব তার মায়ের জন্য দোয়া করতেছেন, আবু হুরায়রা এক মুহূর্ত আর দেরি নয়, বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। পথের মধ্যে সাহাবীরা আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, কারণ আবু হুরায়রা একজন শান্ত শিষ্ট সাহাবী, কোন ঝগড়ার মধ্যে, কোন বিবাদের মধ্যে, কোন মারামারির মধ্যে লিপ্ত হন না, সরল প্রকৃতির একজন আল্লাহর নবীর সাহাবী। যখনই আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াতে লাগলেন, সাহাবীরা পথের মধ্যে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, কি ব্যাপার, তোমার কি কোনো বিপদ হয়েছে নাকি? আবু হুরায়রা বললেন, বিপদ নয়, আমাকে দৌড়াতে দাও, আল্লাহর হাবিব আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করতেছেন, আমি বাড়ি গিয়ে দেখতে চাই আমি আগে বাড়ি ফিরলাম নাকি আল্লাহর নবীর দোয়া আমার বাড়ির মধ্যে পৌঁছে গিয়েছে। আবু হুরায়রা বললেন, আমি যখন বাড়ির মধ্যে বসলাম, ঘরের দরওয়াজার মধ্যে আওয়াজ করলাম, ভিতর থেকে আওয়াজ দেওয়া হলো, কে? আমি বললাম, মা, আমি আপনার সন্তান আবু হুরায়রা। আমার মা বললেন, বাবা, অপেক্ষা করো, আমি তোমার জন্য দরওয়াজা খুলতেছি। আবু হুরায়রা বললেন, তখনই আমার মায়ের গলার আওয়াজ থেকে কুফুরির কর্কশতা পেলাম না, তখনই আমি আমার মায়ের গলার আওয়াজ থেকে তাওহীদের নরমিয়ত পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা কিছুক্ষণ পরে ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে আবু হুরায়রাকে বললেন, বাবা, আমি তোমাকে মেরে বড় অনুতপ্ত হয়েছি, আসলে তুমি তো কোনো এমন খারাপ মানুষের কাছে যাও নাই, আমি বুঝতে পেরেছি আসমানের নিচে জমিনের উপরে যার চাইতে কোনো ভালো মানুষ হতে পারে না, অবশ্যই অবশ্যই তুমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছিলে। দোয়া কবুল। প্রিয় বন্ধুগণ আমার, আবু হুরায়রাকে বললেন, বাবা, দেখো আমি গোসল করে এসেছি, আর এক মুহূর্ত বিলম্ব নয়, আমাকেও সেই নবীর দরবারে নিয়ে চলো, যেই নবীর দরবার থেকে তুমি এসেছ, আমিও সেই
নবীর দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা তার মাকে নিয়ে এবার আল্লাহর হাবিবের কাছে গেলেন, সকল ঘটনা খুলে বললেন। আল্লাহর হাবিব এবার কালিমা পড়ে দিলেন। আবু হুরায়রার মাকে বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাবা মা যদি কাফেরও হয়, মুশরিকও হয়, তারপরও বাবা মাকে মোহাব্বতের কোনো কমতি থাকতে পারবে না। বাবা মাকে পরিপূর্ণভাবেই মোহাব্বত করতে হবে, অন্তর থেকেই মোহাব্বত করতে হবে। তবে বাবা মা যদি আল্লাহর সাথে নাফরমানি হয়, রসুলের সাথে নাফরমানি হয়, এমন কোন হুকুম করে সেই হুকুম বাবা মার আনুগত্য করা যাবে। তবে বাবা মা যদি মুশরিক হোক বা মুসলিম হোক, তাকে মোহাব্বত করতেই হবে আপনাকে। এটা আপনার বাবা মার অধিকার আপনার উপর রয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, বুঝতে পারলাম সন্তানের উপর বাবা মা জীবিত থাকা অবস্থায় 7টি হকের দ্বিতীয় হক হলো প্রতিটি সন্তান বাবা মাকে মন থেকে মোহাব্বত করতে হবে। তৃতীয় নাম্বার অধিকার হলো বাবা মার হুকুম মানতে হবে, বাবা মাকে আনুগত্য করতে হবে, ইতাআত করতে হবে। হাদিস শরীফ থেকে আর প্রমাণ শোনাচ্ছি। নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিয়ে করলেন। বিয়ে করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বললেন, বাবা, তোমার বউকে তোমার সাথে রাখতে পারবে না, বউকে ছেড়ে দিতে হবে। এবার আব্দুল্লাহ আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার স্ত্রীকে অনেক মোহাব্বত করি, কিন্তু আমার বাবা নির্দেশ করলেন আমার বউকে ছেড়ে দিতে হবে, আমার বউ আমার সাথে থাকতে পারবো না। এখন কি আমি আমার বউকে আমার সাথে রাখবো নাকি বাবার হুকুমের মান্য করবো? আল্লাহ রসুল বলেন, আব্দুল্লাহ, এক মুহূর্ত বিলম্ব নয়, তোমার বাবা যা হুকুম করেছে তোমাকে তাই মান্য করতে হবে। তোমার বাবা হুকুম করেছে তোমার বউকে ছেড়ে দিতে হবে, সুতরাং মুহূর্ত বিলম্ব নয়, তাড়াতাড়ি তোমার স্ত্রীকে ছেড়ে দিতে হবে। বাবার হুকুম মান্য করতে হবে, মায়ের হুকুম মান্য করতে হবে। প্রয়োজনে বাবা মা যদি আদরের স্ত্রীকে ছেড়ে দিতে বলে, সেটাও করতে হবে কি হবে না? প্রিয় বন্ধুগণ আমার, মায়ের হুকুম মান্য করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নারীর চেহারা দেখাইয়া মৃত্যু দেন না। মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা এসেছে, বনী ইসরাইলের এক আবেদ যুবক ছিলেন, নাম ছিল জুরাইজ। কি নাম? জুরাইজ নামক এক বনী ইসরাইলের এক যুবক আবেদ ছিলেন। একা একা থাকা পছন্দ করতেন, নফল নামাজ, নফল বন্দেগী, নফল রোজা বেশি রাখতেন। ইবাদতখানা, নির্জন জায়গায় একটা ইবাদতখানা বানানো হলো। ইবাদতখানার মধ্যে গিয়ে সে ইবাদত বন্দেগী করতেন। মানুষেরা তার ইবাদত বন্দেগী দেখা গাছের মধ্যে যখন প্রথম ফল ধরত, সেই প্রথম ফলগুলা ওই জুরাইজ নামক আবেদকে দিতেন। ভালো কোনো খাবার রান্না করলেন, জুরাইজ নামক আবেদকে দেওয়া হতো। একবার তার মা তার ইবাদত খানার দরওয়াজার কাছে এসে বললেন, বাবা জুরাইজ, আমি তোমার মা। ওই সময় জুরাইজ নামাজরত অবস্থায় ছিলেন। জুরাইজে এবার চিন্তা করলেন, সলাতি ও উম্মি, একদিক দিয়ে আমার মা আমাকে ডাকতেছেন, আর একদিক দিয়া আমি নামাজের মধ্যে রত রয়েছি। আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজের মধ্যে আমি বিদ্যমান থাকব? নামাজকে প্রাধান্য দিলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না।
মা অসন্তুষ্ট হয়ে চলে গেলেন। দ্বিতীয় দিন মা আবার আসলেন। আসার পর বললেন, বাবা জুরাইজ, আমি তোমার মা, আমার কথা শোনো। জুরাইজ ওই দিনও নামাজের মধ্যেই রত ছিলেন। জুরাইজ চিন্তা করলেন, সলাতি উম্মি, একদিক দিয়ে আমার নামাজ, আরেক দিক দিয়ে আমার মা আমাকে ডাকতেছেন। আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ এর মধ্যেই আমি লিপ্ত থাকব? নামাজকে প্রাধান্য দিলেন, নামাজের মধ্যেই লিপ্ত থাকলেন। তৃতীয় দিন মা আবার আসলেন। আসার পর বললেন, বাবা জুরাইজ, আমি তোমার মা, আমার কথা শোনো। জুরাইজ ওই দিনও নামাজের মধ্যে ছিলেন। বললেন, সলাতি উম্মি, একদিক দিয়ে আমি নামাজ পড়তেছি, আর একদিক দিয়ে আমার মা আমাকে ডাকতেছেন। আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজের মধ্যেই লিপ্ত থাকব? নামাজকে প্রাধান্য দিলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। মা অসন্তুষ্ট হইয়া এবার সন্তানের জন্য বদদোয়া করলেন, আজকে 3 দিন পর্যন্ত তোমাকে ডাকতেছি, তুমি আমার ডাকে সাড়া দাও নাই। আল্লাহ তাআলা পতিতা নারীর চেহারা না দেখাইয়া তোমাকে মৃত্যু দিবে না। মা বদদোয়া করছেন, কবুল হবে কি হবে না? প্রিয় বন্ধুগণ আমার, মা সন্তানের জন্য বদদোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্ত আর দেরি নয় সন্তানের বদদোয়াকে কবুল করে নিলেন। দেখা গেল কিছুদিন পরেই একজন সুন্দরী নারী তাকে পরীক্ষায় পালানোর জন্য সেজে গুজে তার সামনে আসলেন। আসার পর তাকে কুকর্মের প্রস্তাব করলেন। জুরাইজ প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে ওই মহিলা একজন রাখালের সাথে অপকর্ম করার পরে এক পর্যায়ে বাচ্চা তার পেটের মধ্যে চলে আসলো। আসার পর কিছুদিন পরে বাচ্চা প্রসব করলেন। এলাকার লোকজন মহিলাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার বাচ্চা কোথায় থেকে এসেছে? মহিলা এবার ইচ্ছা করেই জুরাইজের নাম বলে দিলেন। এলাকার লোকজন আইসা জুরাইজের ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিলেন, জুরাইজকে আঘাত করলেন। এবার জুরাইজ বললেন, কি ব্যাপার, এতদিন পর্যন্ত আমাকে আদর করলা, সম্মান করলা, গাছের প্রথম খাবার আমাকে এনে দিলা, ঘরের মধ্যে মজাদার খাবার রান্না করলে আমাকে পাঠাইতা, আজকে কেন আমাকে এত আঘাত করতেছ, আমার ইবাদতখানা ভেঙ্গে ফেলেছ? এবার এলাকার লোকজন বললেন, কোনো কথা তোমার চলবে না, অমক মহিলার সাথে তুমি অপকর্ম করে বাচ্চা ভূমিষ্ঠ করেছ। জুরাইজ বললেন, কোন মহিলা, আমার কাছে নিয়ে আসো। মহিলাকে এবার জুরাইজের কাছে আনা হলো। মহিলার কোলার বাচ্চাকে সম্বোধন করে বললেন, ইয়া ওয়ালাদ মিন আইন আনতা, তুমি কোথায় থেকে এসেছ? তোমার বাবাকে কোলের শিশু বাচ্চার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ বের করে দিলেন। এবার কোলের শিশু বাচ্চা বললেন, আমি অমক জায়গা থেকে এসেছি, আমার বাবা হলো অমক রাখাল। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবা হলো অমক রাখাল। ওই কোলের শিশু বাচ্চা যখন সত্যায়ন করলেন জুরাইজ অপরাধী নয়, জুরাইজ অপকর্মের মধ্যে লিপ্ত নয়, জুরাইজ বুঝতে পারলেন আমার মায়ের বদদোয়া আমার উপর লেগে গিয়েছে, এজন্য আমার মা যে আমাকে বদদোয়া করেছে পতিতা নারীর চেহারা না দেখাইয়া আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দিবেন না, সেই দোয়া কার্যকর হয়েছে। আমার বন্ধুগণ, পরিশেষে এলাকার মানুষগুলা জুরাইজের ইবাদতখানাকে স্বর্ণ দিয়ে বেঁধে দিতে চাইলেন। জুরাইজ বললেন, স্বর্ণ দিয়ে বাঁধতে হবে না, আমার পূর্বের মাটির ঘর আবার পুনরায় স্থাপন করে দিতে হবে। তাহলে বাবা মার ৩য় নাম্বার অধিকার হলো সন্তানের উপর। সন্তান বাবা মা যেই হুকুম করে সেই হুকুম আপনাকে মানতে হবে। তবে আল্লাহর সাথে নাফরমানি হয়, রসুলের সাথে নাফরমানি হয়, এমন কোন হুকুম বাবা মার মানা যাবে না। বাবা মার
চতুর্থ নাম্বার হক হলো, অধিকার হলো সন্তানের উপর। সন্তান বাবা মার খেদমত করতে হবে। আপনি সন্তান বাবা মার খেদমত করবেন, এটা আপনার বাবা মার অধিকার আপনার উপর রয়েছে, আপনাকে অবশ্যই আদায় করতে হবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্ভিক্ষ যে জিনিসের, সেটা হলো সন্তান বাবা মার খেদমত করে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি বাবা মার খেদমত করে, সন্তানেরই লাভ। আর সন্তান যদি বাবা মার খেদমত থেকে দূরে থাকে, তাহলে ওই সন্তানের মতো হতভাগা কপাল পরা পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। সন্তান যদি পিতা মাতার খেদমত করে, কি লাভ? আমার থেকে নয়, বরং হাদিস থেকে প্রমাণ শোনাচ্ছি। আল্লাহ নবীর একজন আশেক ছিলেন, নাম ছিল ওয়াইসুল করনি। কি নাম? ওয়াইসুল করনি নামক এক যুবক, এর বাড়ি ছিল ইয়ামান। কোথায়? ইয়ামানের মধ্যে এক যুবক ছিলেন, নাম ছিল ওয়াইসুল করনি। মদিনার মধ্যে আল্লাহর হাবিবের সাথে কখনো দেখা করতে পারেন নাই। আল্লাহর হাবিবের কাছে চিঠি পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি হলো ইয়ামান, আপনার অবস্থান হলো মদিনায়, আপনার সাথে আমি কখনো দেখা করতে পারি না। ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু ঘরের মধ্যে ইয়ামানের মধ্যে আমার মা অসুস্থ, আমার মা সেবা করার মতো কোনো লোক নাই। আল্লাহ রাসূল এবার চিঠির জবাব দিলেন, হে ওয়াইসুল করনি, তুমি আমার সাথে দেখা করার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের সেবা করো, মায়ের খেদমত করো, এটাই তোমার জন্য শ্রেয় হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর হাবিবের চিঠি পাইয়া ওয়াইসুল করনি আর ইয়ামান থেকে মদিনায় আসতে পারেন নাই। মায়ের খেদমতের মধ্যেই লিপ্ত ছিলেন। সরকারে দো আলমের মৃত্যুর পূর্বে নবীজির একটি জামা মুবারক হযরত ওমরের কাছে দিয়ে বললেন, ওমর, আমার মৃত্যুর পর ইয়ামান থেকে একজন যুবক আসবে, যার নাম হবে ওয়াইসুল করনি। তুমি যদি এই ওয়াইসুল করনিকে পাও, আমার জামা মুবারক তাকে হাদিয়া দিবা। আর ওমর, শুনে রাখো, ওয়াইসুল করনি আমার সাথে দেখা না কইরা, মায়ের খেদমত কইরা আল্লাহ তাআলা তার মাকাম এত উচ্চ করে দিয়েছেন। ওমর, তুমি ওয়াইসুল করনি থেকে দোয়া নিয়ে চলবা। সুবহানাল্লাহ বলবেন না? ওমরকে বলতেছে ওয়াইসুল করনি থেকে দোয়া নিতে। কথার ওজন কত, কথার লোড কত জানেন? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেলেন। কিছুকাল পরে ইয়ামান থেকে সেই যুবক মদিনায় আসলেন। আসার পরে ওমর শুনতে পাইলেন, একটা কাফেলার সাথে ইয়ামান থেকে একজন যুবক আসলেন। ওমরের সন্দেহ জাগলো, মনে হয় ওয়াইসুল করনি মদিনায় আসলেন। এবার ওমর আর আলী এক মুহূর্ত দেরি নয়, ওই কাফেলার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ওয়াইসুল করনি নামক যুবক কোথায়? ওয়াইসুল করনি নামক যুবকের সাথে যখন পরিচয় হয়ে গেল, এবার ওয়াইসুল করনিকে বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনি আমার জন্য দোয়া করবেন। আলীও বললেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহর হাবিব বলেছেন আপনার থেকে দোয়া নেওয়ার জন্য, এবং আপনাকে আল্লাহর হাবিব তার জামা মুবারক আপনাকে হাদিয়া দিয়েছে। প্রিয় বন্ধুগণ, মায়ের খেদমত করলে, মায়ের সেবা করলে আল্লাহ তাআলা কি পরিমাণ মাকাম আর মর্যাদা বৃদ্ধি করে। বেশি দূরের কথা নয়, আপনাদেরকে আমি আরেকটা দৃষ্টান্ত দেই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, কিতাবের মধ্যে পেয়েছিলাম, বাইজিদ বুস্তামি মা অসুস্থ, গভীর রাতে সন্তানের কাছে পানি চাইলেন। বললেন, বাবা চরম তৃষ্ণার্ত ভোগ করতেছে, পানির প্রয়োজন, পানি দাও। বাইজিদ বুস্তামি এবার ঘরের মধ্যে পানির মশকের মধ্যে যখন পানি পাইলেন না, গভীর রাতে ঘর থেকে বের হয়ে কূপ থেকে পানি নিয়ে ঘরের মধ্যে আসার পর দেখতে পাইলেন মা ঘুমিয়ে পড়েছে।
এবার চিন্তা করলেন, মা যখন পানি চেয়েছে সময় মতো পানি দিতে পারি নাই, পানি নিয়ে আসলাম, মা ঘুমিয়ে পড়লেন। আবার আমি যদি এখন ঘুমিয়ে পড়ি, আবার মা যখন জাগ্রত হয়ে পানি চাইবেন, সময় মতো পানি দিতে পারবো না, আমার কষ্ট হবে। এই জন্য ঘুমিয়ে না থেকে পানির গ্লাস নিয়ে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর মার যখন ঘুম ভেঙে গেল, দেখতে পেলেন সন্তান পানির গ্লাস নিয়ে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রয়েছেন। জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বললেন, মা আপনি যখন পানি চেয়েছেন ঘরের মশকে পানি ছিল না, বাইরে থেকে কূপ থেকে পানি নিয়ে আসলাম, আসার পর দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। আপনার কষ্টের কথা ভেবে ঘুমিয়ে না থেকে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আপনি আবার কখন পানি চাইবেন, এজন্য আমি আপনার মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছি। মা বললেন, বাবা তোমার উপর আমি এত খুশি হয়ে পড়েছি। এবার মা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আজকে রাতে আমার সন্তান বাইজিদ আমার সাথে যে আচরণ করেছে, আমি আমার সন্তানের উপর খুশি হয়ে পড়েছি। মালিক আপনি আমার সন্তানকে সুলতানুল আরিফিন বানিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। বাইজিদ বুস্তামিকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিলেন। এজন্য মায়ের খেদমত করার দরকার আছে না নাই? তাহলে মাকে মায়ের খেদমত করতে হবে। 4 নাম্বার অধিকার হলো, আপনি যদি খেদমত করতে নাও পারেন, আপনার স্ত্রীকে লাগিয়ে দেন খেদমত করার জন্য। আপনার সন্তানকে, আপনি দূরে রয়েছেন, আপনার সন্তানকে আপনি গুরুত্বের সাথে বলতে হবে, আমার আব্বার আমার আম্মার খেদমত ভালো করে করতে হবে। আপনার স্ত্রীকে বলবেন, আমার আব্বা আম্মার খেদমত যদি করতে না পারো, তুমি আমার ঘরে থাকার কোনো প্রয়োজন নাই। এভাবেই বলতে হবে। বরং স্ত্রীকে প্রাধান্য দিয়ে যদি আপনি বাবা মার খেদমত থেকে দূরে থাকেন, তাহলে আপনার মতো হতভাগা কপাল করা পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। আমার বন্ধুগণ, সহিহ মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আন আবি বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা এসেছে। মুসলিম শরীফের বর্ণনায় হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির অংশ হক, ওই ব্যক্তির অংশ হক, ওই ব্যক্তির অংশ হক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার কথা বলছেন? 3 বার বললেন, ওই ব্যক্তির অংশ হক, ওই ব্যক্তির অংশ হক, ওই ব্যক্তির অংশ হক। এই হতভাগা লোকটাকে আল্লাহ রাসূল বলেন, যার জীবদ্দশায় তার বার্ধক্য জনিত পিতাকে পাইল, মাতাকে পাইল, কিন্তু জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তির অংশ হোক, ওই ব্যক্তির অংশ হোক, ওই ব্যক্তির অংশ হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, নিজের জীবদ্দশায় আপনি আপনার বাবাকে দিয়া মাকে দিয়া জান্নাত কামাই করতে পারলেন না, আল্লাহ রাসূল বলেন আপনার দরকার নাই, আপনি ধ্বংস হয়ে যান। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাসূল বলেন, তোমার বাবা এবং মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা এবং তোমার মা তোমার জন্য জান্নাত, জাহান্নাম। তোমার বাবা মা রাজি থাকলে আল্লাহ রাজি, তোমার বাবা মা যদি রাজি না থাকে, আল্লাহ তোমার উপর কখনো রাজি থাকবে না, রাজি থাকবে না। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল বাবা মার খেদমত করা। 5 নাম্বার হলো, 1 নাম্বার হলো বাবা মাকে সম্মান করা, 2 নাম্বার হলো বাবা মার মহব্বত করা, 3 নাম্বার হলো বাবা মার খেদমত করা, 4 নাম্বার হলো বাবা মার হুকুমের মান্য করা, 5 নাম্বার হলো বাবা মার প্রয়োজন পূরণ করা। বাবা মার যত প্রয়োজন আছে সকল প্রয়োজন আপনাকে পূরণ করতে হবে।
6 নাম্বার হলো বাবা মাকে আরামে রাখার ব্যবস্থা করতে হবে। আপনি থাকেন এসি রুমের মধ্যে, আর বাবা মা রুমের মধ্যে দিলেন নষ্ট এবং কম দামি একটা ফ্যান, আর তাহলে বোঝা গেল আপনি আপনার বাবা এবং মায়ের অধিকার পরিপূর্ণভাবে আদায় করতে পারেন না। সন্তান এসি রুমে থাকে আর বাবা মাকে দিলেন নষ্ট একটা ফ্যান লাগাইয়া, আপনি থাকলেন দামি রুমে, বাবা মাকে দিলেন একবারে ছিন্ন ছিন্ন রুমে, বাবা মার অধিকার আপনি আদায় করতে পারেন। 7 নাম্বার হলো বাবা মার সাথে আপনাকে মাঝে মাঝে সাক্ষাৎ করতে হবে। যেখানেই থাকেন সেখানে থেকে আপনার মাঝে মাঝে আপনি বাবা মার সাথে আপনাকে সাক্ষাৎ করতে হবে। এই 7টি হক আপনি জীবদ্দশায়, বাবা মা যতদিন বেঁচে থাকবে, এই 7টি হক আপনাকে আদায় করতে হবে। যদি আদায় না করেন তাহলে এমনও হতে পারে আপনার নসিবে শেষ মুহূর্তে কালিমাও নসিব হবে না। নাউজুবিল্লাহ বলবেন না। হাদিস থেকে প্রমাণ শোনাচ্ছি, নবীজির সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর মুখে সাহাবায়ে কেরাম তাকে কালিমা পড়ানোর জন্য তালকিন করতেছেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। নবীজির কাছে সংবাদ পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, কারণ মৃত্যুর সময় যার জবান দিয়ে কালিমা বের না হবে ওই ব্যক্তি কশিন কালেও জান্নাতে যেতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীর জবান দিয়া যেহেতু কালিমা বের হচ্ছে না, মনে হয় তার মা কোনো বদদুয়াতেই ছিল, তার মা কোনো তাকে অভিশপ্ত করেছে, এই জন্য তার জবান দিয়ে কালিমা বের হয় নাই। হয়তোবা আমার সাহাবী মা এবং বাবার হক সঠিকভাবে আদায় করে নাই, তার মাকে খবর দিয়ে আনো। হযরতে আলকামার মাকে খবর দিয়ে আনা হলো। মাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার সন্তানের জবান দিয়ে কালিমা বের হচ্ছে না? তোমার কাছে কি সন্তান এমন কোনো অপরাধ করেছে নাকি? মা বললেন, আমার সন্তান আমার অধিকারগুলো আদায় করে না। আমার সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে, আমি আমার সন্তানকে ক্ষমা করি না, এই জন্য জবান দিয়ে কালিমা বের হয় নাই। আল্লাহর হাবিব বললেন, তাহলে তোমার সন্তানকে ক্ষমা করে দাও। মা বললেন, কশিন কালেও ক্ষমা করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা একটা অগ্নিকুণ্ড সাজাও। মা যেহেতু ক্ষমা করবে না, জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার আগেই তাকে দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হোক। এবার সাহাবীরা আগুনের কুণ্ড সাজানো হলো। এবার মা চিল্লায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলবেন না, আমি মা কখনো সেটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, আপনি যদি আপনার সন্তানকে দুনিয়ার আগুনে নিক্ষেপ করাকে বরদাস্ত করতে না পারেন, তাহলে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করাকে আপনি কিভাবে বরদাস্ত করবেন? এবার মা বললেন, জান ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। যখনই মা বললেন, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, এক মুহূর্ত আর বিলম্ব নয়, সঙ্গে সঙ্গে নবীজির সাহাবী হযরতে আলকামার জবান দিয়ে কালিমা বের হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, বাবা মায়ের অধিকার আদায় করবেন, জবান দিয়ে কালিমা আসবে। বাবা মার অধিকার আদায় করবেন না, জবান দিয়ে কালিমা আসবে। তাহলে এই 7টি অধিকার আদায় করতে রাজি আছে ইনশাআল্লাহ। মৃত্যুর 3য় নাম্বার হক, বাবার আত্মীয় স্বজন যারা আছে, বাবার বোন, বাবার ভাই, মার বোন, মার ভাই, এই সমস্ত আত্মীয় স্বজনকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। 4 নাম্বার হলো, বাবা এবং মায়ের আত্মীয় স্বজন বিপদে পড়েছে, সহযোগিতা করেন। 5 নাম্বার হক হলো, বাবা মা যদি কোনো ঋণ রেখে যায়, ঋণগুলা পরিশোধ করেন। 6 নাম্বার হক হলো, বাবা মা যদি কোনো ওসিয়ত করে থাকে যে আমার এই সম্পদগুলা মসজিদে দাও, মাদ্রাসা দাও, আমার জন্য এই কাজটা করো, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে যে ওসিয়তগুলা করে সেগুলা যদি শরীয়ত সম্মত হয়, সেই ওসিয়তগুলা পূর্ণ করা। 7 নাম্বার হক হলো,
মাঝে মাঝে বাবা এবং মার কবর জিয়ারত করা। বাবা মাকে দাফন করে আসলাম, আর কোনোদিন কবরের কাছেও যাইলাম না, আপনি বাবা এবং মায়ের হক আদায় করতে পারেন না। জীবিত থাকা অবস্থায় 7টি হক, মৃত্যুর পরে 7টি হক, এই 14টি হক বাবা এবং মায়ের জন্য আমরা যারা সন্তান আছি এই অধিকারগুলো আদায় করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অধিকারগুলা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই